আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব এখানে 6 এবং 7 এই দুটো ম্যাথ আমরা সলভ করব। এখানে প্রথমত বলা আছে দেখুন 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 ও শেষে 6 আছে। এখানে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং কি আমাদের শেষে 6 আছে এখানে। ওকে, খুবই সিম্পল একটা ম্যাথ। এখানে এরকম ম্যাথ আমরা করছি। তো প্রথমত আমাদের এখানে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে হবে এখানে। তো 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং এটা আছে। আমরা প্রথমত এখানে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে আমরা কি জানি এখানে 7টা 9 বুঝি, তাই না? বা 8 অঙ্কের হলে 8টা 9, 9 অঙ্কের হলে 9টা 9। তাহলে এখানে দেখুন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, যেহেতু আমাদের 7 অঙ্ক আছে তার মানে 7টা 9 এখানে আমরা ইউজ করছি। ক্লিয়ার? এবং 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের বলতে একের পর 6টা শূন্য, যে 1 দিলাম, 1 2 3 4 5, এখানে একটা শূন্য মিসিং আছে, এখানে একটা শূন্য মিস দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। কারণ আপনি যেখানে সবগুলো শূন্য নিয়ে এখানে লেখেন 2টা 3টা 4টা 5টা 6টা 7টা লেখেন, তাহলে এটা আমাদের সার্থক সংখ্যা হলো না। এখানে কি হলো না? এখানে সার্থক সংখ্যা হলো না। সার্থক বলতে আমাদের শূন্য থাকা যাবে না সামনে। ওকে, সত্যমত আমাদের বলছে এখানে প্রথমে 7 এবং কি আমাদের শেষে 6 থাকবে। তার মানে আমরা করব কি, এই যে আমাদের এই 9টা আছে না এখানে বৃহত্তম সংখ্যার ক্ষেত্রে, এই 9 এর জাত আমরা 7 দিলাম এখানে। ওকে, এবং শেষে আমাদের 6 থাকবে। এই 9 এর জাত আমরা করলাম কি এখানে 6 দিলাম। এন্ড এগেইন আমাদের এখানে এই 1 এর জাত আমরা করলাম কি এখানে এই যে 7 দিলাম এখানে। আবার আমাদের এই যে শূন্যটা আছে না, এই শূন্য জাত আমরা কি 6 দিলাম এখানে। ক্লিয়ার? তো এইভাবে কিন্তু আমাদের এখানে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো লেখা যাবে এখানে। এবং 7 প্রথমে 7 থাকবে এবং কি শেষে 6 থাকবে। এরপরে 7 নাম্বারটা বলছে এখানে 73545 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যাটা হয় তা কথায় লিখতে বলছে। আমরা এটাকে বিপরীতভাবে সাজাবো। তার মানে প্রথমত 5 দেবো, তারপরে আবার 5 দেবো, আবার 4 দেবো, তারপর আবার 3 দেবো, 7 দেবো, এভাবে সাজাবো। তো আমরা এখানে সমাধান করি। প্রদত্ত সংখ্যাটা হচ্ছে আমাদের এটা দেওয়া আছে এখানে। হ্যাঁ, আর বিপরীত ক্রমে আমি যদি সাজাই এটাকে, তাহলে আমাদের সংখ্যাটা হবে কি এখানে যে 5 সামনে আসবে 4 3 আর হচ্ছে 7 থাকবে এখানে। ওকে, তাহলে কথায় যদি লিখি দেখুন একক দশক শতক হাজার অযুত, আমরা জানি হাজার এবং অযুত নিয়ে কি হয়, হাজার হয়। তার মানে এখানে 55,000 এখানে। ওকে, 55,000 গেল। আবার এখানে এই দশক শতকের ঘরে 4 আছে, মানে 400 আর 37 না এখানে 37 এখানে 37। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ব্যাপারটা বুঝতে পারলেন। এখানে আমরা নেক্সটে করব কি, আমাদের এখানে পরবর্তী যে বিষয় আছে যে মৌলিক এবং যৌগিক সংখ্যা, এই মৌলিক এবং যৌগিক সংখ্যা নিয়ে আমরা পূর্ণাঙ্গ কনসেপ্ট দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।